জীর্ণ শরীর আর বয়সের ভারী নুব্জ চাম্পা খালকো ক্লান্ত শরীরে ফিরছেন জমি থেকে। 3 ছেলে মেয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেও বেকার। কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় ভাঙতে পারছে না কৃষি নির্ভর জীবনের দারিদ্র্য চক্র। আমার তো বাড়িতে লেখাপড়া শেষ করেছি, বিএ পাস পর্যন্ত পড়ছে, এমনি পড়ি আছে, বেকার বলা যায় না, তবে চলি আর কি, চলি ফিরি খাই। রংপুর রাজশাহী বিভাগের 16 জেলায় প্রায় 21 লাখ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় 14 লাখ। এই জনগোষ্ঠীর অধিকাংশই যখন অন্যের জমিতে দিনমজুরির উপর নির্ভরশীল, তখন তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা নিয়েও থাকে না স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে অঙ্গীকার। যারা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে, আমাদের আপদে বিপদে সাহায্য করবে, আমরা তাদেরকে ভোট দিব। ইলেকশন আসছে, এখন অনেক প্রার্থী আসে ভোট চাওয়ার জন্যে। ভোটটা আমরা দিই, ভোটের পরে আর কেউ আমাদের খোঁজ খবর রাখে না। এই মানুষগুলো ভোটের সময় তাদের কাছে প্রার্থী আসে প্রতিশ্রুতিও, কিন্তু ভোটের পর তাদের দরজায় কড়া নাড়ে না কেউ। সে কারণে যুগের পর যুগ তারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই জনগোষ্ঠীর কাছে দলের চেয়ে ব্যক্তি গুরুত্বপূর্ণ। যিনি এলাকায় নিয়মিত আসেন, বিপদে পাশে থাকেন, ভোটারদের আস্থা তার দিকেই। আমরা আদিবাসী সম্প্রদায়, আমাদের নিজের জায়গা জমি নাই, অন্যের কাজে যদি দিনমজুরি পাই তাহলে আমরা কাজ করতে যাই। ভোটের আগে সব নেতারাই মনে করেন বলে যে সব কিছু উন্নয়ন করব। এখন ভোট হয়ে গেলে যখন মনে করেন চেয়ারে বসে, তখন তো আমাদের কেউই খোঁজ খবর রাখে না। অধিকার কর্মীরা মনে করেন তাদের মূল সমস্যা কাঠামোগত। রাষ্ট্রীয় স্বীকৃতি, ভূমি সুরক্ষা, রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকলে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। তাদের প্রতিনিধিত্ব করার মতো সেরকম প্রতিনিধি কিন্তু আমাদের সংসদে যাওয়ার মতো আমরা দেখছি না, যার জন্য তাদের কথা বলার মতো কেউ নেই। এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক মর্যাদা বৈষম্যহীনভাবে বেড়ে না উঠলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, মত উন্নয়ন কর্মীদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।